হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। সো আমিও ভালো আছি। আজকে আসলাম একটা নতুন একটা মন্দিরে, এখানে কখনো আসিনি। সো আমাদের গোপালদির ভিতরে দিয়ে এত সুন্দর মন্দির আছে, সো আগে আমি জানতাম না। সো আজ এক ছোটো ভাই বলতেছে মন্দির এখানে আসার জন্য। সো মন্দিরটা আসলাম, দেখলাম প্রাণটা জুড়ে গেছে। এখানে অনেকক্ষণ বসেছিলাম, অনেকই ভালো লাগছে। আপনারা যদি মন্দিরে আসতে চান, গোপালদির এখান থেকে আসতে পারবেন। সো মন্দিরটা অনেক সুন্দর। দেখেন এখানে দুর্গা মন্দির, কৃষ্ণ মন্দির, কালীমার মন্দির এখানে আছে। সো আপনারা এখানে আসবেন, দেখবেন এখানে আসলে পরানটা একদম জুড়িয়ে যাবে। আপনারা আসবেন। আর এলাকার নামটা হচ্ছে বালাপুর চণ্ডীবাড়ি। এখানে আপনার গোপালদির থেকে আপনার সিএনজি বললে এখানে মন্দিরের সামনে, গেটের সামনে নামিয়ে দিবে, আপনারা এখানে আসবেন। আর মন্দিরটা অপূর্ব দৃশ্য। আপনি এখানে জানতাম না যে আমাদের গোপালদির ভিতরে সুন্দর মন্দির আছে। এখানে প্রতি মঙ্গলবারে অনুষ্ঠান হয়, আর এমনিতে রাতে আরতি হয়, ভগবান শ্রীকৃষ্ণের আরতি হয়। এখানে প্রসাদ দেওয়ার ব্যবস্থা আছে। এটা হচ্ছে পাড়াবলি দেওয়া হয় এখানে 12 তারিখে মানে পাড়াবলি দেওয়া হবে। যেখানে কালী মন্দির, যেখানে কালীমার বিগ্রহ এখানে আছে। সো এখানে মূর্তি নেই, শুধু শিলা পাথর আছে কালীমার বিগ্রহ হিসেবে। তো এটা এখানে আপনার দর্শন করতে পারবেন, দেখতে পারবেন। আর মন্দিরের চারপাশটা দেখেন কি সুন্দর, অপরূপ দৃশ্য। এখানে মঙ্গলবার অনুষ্ঠান হবে, আপনারা সবাই চলে আসবেন এখানে মায়ের কাছে। সেখানে আসার পরে পরানটা জুড়িয়ে যাবে। আসবেন, দেখবেন এখানে অনেক মানুষ হয়। এই দেখেন এখানে বাবা ভোলানাথ এখানে বসে আছে। তো আপনাদেরকে একটু দেখালাম। আর ওই পাশে আপনার কৃষ্ণ মূর্তি, এখানে দেখেন কৃষ্ণ রাধা কৃষ্ণর মূর্তি আছে। এখানে গ্লাস করা তো, এই জন্য আপনাদের জুমটা দেখাতে পারলাম না। सांब सदा शिव शंभो शंकर शरणं मे तव